নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের সকলের মনে একটি প্রশ্ন থেকেই থাকে, সেটি হলো খাবার খেয়ে কি ভগবানের পুজো করা যায়? আমাদের শাস্ত্র অনুযায়ী ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী বলা হয়, খাবার খেয়ে পুজো করলে পাপ হয় ও অন্যায় হয়। আমাদের মনে এই ভয় থেকেই যায়, সেই জন্য আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা খালি পেটে উপোস করে ভগবানের পুজো করি। অনেক সময় দেখবেন পুজোর আগে কোনো খাওয়া হয়ে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়, মনে পাপ বোধ হয়। ভগবান স্বয়ং বলেছেন, খাবার খেয়ে পুজো করলে কোনো অন্যায় হয় না, কোনো পাপ হয় না। অনেকেই মনে করেন উপোস করে পুজো না করলে সেই পুজো ভগবান গ্রহণ করেন না। ভগবান এই বিষয়টিকে ভুল বলেছেন। ভগবান কেন বলেছেন খাবার খেয়ে পুজো করলে কোনো পাপ হয় না? সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে বিশ্বাস, উপোস করে পুজো করতে হয়, তা না হলে মহা পাপ হয়, এমনটা বিশ্বাস করা হয়। আমরা অনেক সময় পুজোর কারণে উপোস করে থাকি। আমরা সকলেই ভাবি ভগবানের পুজো করলে উপোস দিতেই হবে। বন্ধুরা, একটা কথা ভেবে দেখুন, ভগবান আমাদের কাছে কখনো কিছু চায়নি। ভগবান শুধু চায় ভক্ত যেন ভক্তি শ্রদ্ধা সহকারে তার পুজো করে তাকে স্মরণ করে। শুধুমাত্র মনের ভক্তিই আসল। আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে উপোস করে পুজো করলে তবেই কি ভগবান আমাদের ডাকে সাড়া দেন, নাকি খাবার খেয়ে পুজো করলেও তিনি সাড়া দেন ও পুজো গ্রহণ করেন? এই বিষয়ে শ্রীকৃষ্ণ একটি সত্য ঘটনা বলেছেন। সেই ঘটনাটি সকলের জানা প্রয়োজন, তাহলে আপনারা সমস্ত উত্তর পাবেন। তারপর আপনারা স্বয়ং বিচার করবেন। বন্ধুরা, একটি ছোট গ্রামে একজন ভক্তিময়ী মহিলা ছিলেন। তিনি ভগবানের উপরে বিশ্বাস রাখতেন এবং তিনি ভক্তি সহকারে ভগবানের পুজো করতেন। পুজো করার আগে স্নান করে খাবার খেয়ে নিতেন এবং তারপর তিনি ভক্তি সহকারে পুজো করতেন ভগবানের ও ধ্যান করতেন। এভাবে তার প্রতিদিন কাটে। একদিন তার বাড়িতে এক ধার্মিক সাধু এলেন এবং তিনি বাড়িতে এসে দেখলেন সেই মহিলাটি স্নান করে রান্না করে খাবার খেয়ে নিয়ে তারপর তিনি ভগবানের পুজো করছেন। ধার্মিক সাধুটি এই দৃশ্য দেখার পর মহিলাটির উপরে খুব রেগে গেলেন এবং তিনি বললেন, ভগবানের পুজো করলে খালি পেটে করতে হয়, খাবার খেয়ে পুজো করা উচিত নয়। এই কাজ শাস্ত্রবিরোধী ও মহাপাপ। তিনি মহিলাটিকে বললেন, এ কাজ তোমার করা উচিত হয়নি। বন্ধুরা, এরপর সেই ধার্মিক সাধুটি মহিলাটিকে বললেন, এরপর থেকে তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস রেখে তারপর ভগবানের পুজো করবে। তুমি যেভাবে এই কাজ করছো সেইভাবে করলে ভগবান তোমাকে ক্ষমা করবেন না। মহিলাটি এই কথাগুলো শোনার পর তার মন খারাপ হয়ে গেল এবং সে খুব কষ্ট পেল। তারপর মহিলাটি ধার্মিক মানুষটির কথা মতো শাস্ত্র অনুসারে সকালবেলা স্নান করে উপোস করে ভগবানের পুজো করতেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর মহিলাটি লক্ষ্য করলেন যে আগে যেমন অনেক সময় ধরে ভগবানের পুজো করতেন, কিন্তু এখন আগের মতো মনোযোগ দিয়ে আর ভগবানের পুজো করতে পারছে না। ভালোভাবে অনেক সময় ধরে পুজোতে মন বসছে না, তার মন বারবার অন্যদিকে চলেই যাচ্ছে। বন্ধুরা, মহিলাটি দেখলেন যে তিনি খুব অল্প সময়ে ভগবানের দিকে মনোনিবেশ করতে পারছেন। তিনি দেখলেন তার পেটের খিদের জন্য তার মন চঞ্চল হয়ে থাকে, মন অন্যদিকে চলে যায়। খিদের জন্য ভগবানের পুজোতে মনোনিবেশ করতে পারছেন না। তিনি ভেবে দেখলেন, আগে যখন ভগবানের পুজো করতেন তখন ঘন্টার পর ঘন্টা ভগবানের পুজোতে মনোনিবেশ করতে পারতেন ও মন শান্ত থাকত, কিন্তু এখন শাস্ত্র অনুসারে পুজো করছি
তাও ভগবানের পুজোতে মন নেই এবং এই সব কথা ভেবে মন অস্থির হয়ে যায় তার। তখন ভগবানের কাছে মনের কথা জানান এবং ভগবানের কাছে বলেন তার মনের প্রশ্নের উত্তর জানাতে। বন্ধুরা, ভগবানের কাছে জানানোর পর এক মহাজ্ঞানী মহাসাধক এসে উপস্থিত হলেন তার বাড়িতে। মহিলাটির কাছে তিনি ভিক্ষা চাইতে আসেন। তখন মহিলাটি সাধককে প্রণাম করে বললেন তার মনের কথা। মহিলাটি বললেন তার মনের সংশয় দূর করার জন্য। তিনি বললেন সঠিক কোনটি, খাবার খেয়ে পুজো করা উচিত নাকি উপোস করে পুজো করা উচিত। এই কথার সময় সেই অপর সাধুটিও সেখানে উপস্থিত ছিল। তখন সাধকটি মহিলাটিকে বললেন তোমার মন কি চাইছে? তোমার মন চাইছে খাবার খেয়ে পুজো করতে। যদি খাবার খেয়ে তোমার মন পুজোতে মনোনিবেশ করতে পারছে তাহলে তাই করো, এবং উপোস করে যদি তোমার মন চঞ্চল থাকে তাহলে উপোস করার দরকার নেই। উপোস করে পুজো করলে তোমার মন ভগবানের দিকে থাকবে না। বন্ধুরা, মহাসাধক মহিলাটিকে বললেন ভগবান কোনো আচার বিচারে বিশ্বাস করেন না। ভগবান বিশ্বাস করেন ভক্তি ও শ্রদ্ধায়। অর্থাৎ তুমি যদি মন দিয়ে ভগবানকে পুজো করো, ভগবানকে স্মরণ করো, তাহলে তুমি তাকে খাবার খেয়ে পুজো করছো না না খেয়ে পুজো করছো তাতে কিছু আসে যায় না। বরং তুমি যদি খাবার খেয়ে পুজো করো তাহলে তোমার মনটি সম্পূর্ণরূপে ভগবানের দিকে থাকবে, কোনোভাবেই চঞ্চল হবে না তোমার পেটের খিদের জন্য। তাই ভগবানের দিকে মনোযোগ করতে হবে, মনকে শান্ত করতে হবে। তার জন্য তোমার পেটের খিদেকে শান্ত করতে হবে, তাই খাবার খেতে হবে। বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা দেয় যে আচার বিচারে কোনো কিছু হয় না। মনে ভক্তি নিয়ে যদি আপনি কিছু করেন তাহলে ভগবান আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। আপনারা আপনাদের সুবিধা মতো একটি নিয়ম পালন করবেন। যদি আপনার মনে হয় আপনি খাবার খেয়ে পুজো করবেন তাহলে তাই করবেন। বন্ধুরা, ভগবান কখনো চান না যে তার ভক্তরা কষ্ট পেয়ে তার পূজা করুক। ভগবান চান তার ভক্তরা যেন ভক্তি সহকারে তার পূজা করে। তাহলে বন্ধুরা, আমাদের শরীরকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। আমরা যদি সুস্থ থাকি তবেই আমরা ভগবানের পুজো করতে পারবো। বন্ধুরা, অপরদিকে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন ভগবানের আরাধনা করতে হলে প্রথমেই মনকে স্থির রাখতে হবে। মনকে শান্ত করে ভগবানকে ডাকলে তবেই ভগবানের কৃপা পাওয়া যায়। যারা বাইরে ভক্তি ও ভেতরে চালাকি দেখায়, অর্থাৎ যাদের ভক্তির পিছনে রাখে তাদের অন্য স্বার্থ, তাদের ডাকে ভগবান কখনো সাড়া দেন না। আপনারা ভগবানকে ডাকুন কোনো স্বার্থ না নিয়ে বা কোনো খারাপ উদ্দেশ্য না নিয়ে, তবেই ভগবান আপনার ডাকে সাড়া দিবেন। বন্ধুরা, আপনারা ভক্তি সহকারে আপনাদের ইচ্ছা অনুযায়ী মনে ভক্তি বেশি আসবে তাহলে সেই পদ্ধতি ব্যবহার করতে পারেন। ভক্তি সহকারে ভগবানের পুজো করলে ভগবানের আশীর্বাদ লাভ হয়। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনের মনে সাধারণ মানুষের মতোই প্রশ্ন জেগেছিল, পুজো ও ধ্যান করতে গেলে কি আহার নিদ্রা ত্যাগ করতে হবে? খুব সাধারণ প্রশ্ন, যা কম বেশি সকলের মনেই আসে। মানুষের মনেও প্রশ্ন আসে, ভগবানের সাধনা করতে গেলে কি আহার বিশ্রাম এগুলো ছাড়তে হবে? ভগবান তার উত্তরে বলেছেন অর্জুনকে, যারা অত্যাধিক আহার করেন আবার যারা একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেন তাদের সাধনা সিদ্ধ হয় না। আবার যারা বেশি ঘুমন কিংবা জেগে জেগেই কাটিয়ে দেন তাদের দ্বারাও সিদ্ধ হয় না। বন্ধুরা, বেশি খেয়ে দে বা না খেয়ে ধ্যানযোগ কেন সিদ্ধ হয় না? গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জোর করে বেশি খেলে ঘুম আর আলস্য বাড়ে, আবার হজমেরও সমস্যা হতে পারে, আর রোগ হলে তো ধ্যানে মনোনিবেশ হবে না। অন্যদিকে কেউ যদি খাওয়া দাওয়া ছেড়ে উপবাস করতে থাকে তার শক্তি কমে যেতে থাকে। ধীরে ধীরে তার প্রভাব পড়ে ইন্দ্রিয় কর্মে, মনের জোরও কমে যায়।
তখন কি আর সে স্থির হয়ে পরমেশ্বরের স্বরূপে মন সমর্পণ করতে পারবে? ঠিকঠাক পরিমাণে খেলে ও ঘুমোলে ক্লান্তি দূর হয়ে শরীরে তাজা ভাব আসে, তাতে ধ্যানও ভালো হয়। আবার সেই ঘুমেই যদি প্রয়োজনের অধিক হয়ে যায়, খালি আলস্য ঘিরে ধরে, স্থির হয়ে ধ্যানে বসতে পারা যাবে না তখন। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।